بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. أيها الإخوة الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের আজকের আলোচনা ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহর লুমায়াতুল ইতিকাদ গ্রন্থ থেকে এবং শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর ব্যাখ্যা গ্রন্থ দেখে আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে খুরুজুদ দাজ্জাল, দাজ্জালের আত্মপ্রকাশ সম্পর্কে। ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ আশরাতুস সাআহ বা কিয়ামতের আলামত সম্পর্কে বর্ণনা করতে তিনি দাজ্জালের আত্মপ্রকাশের বিষয়টাকে নিয়ে আনছেন। আশরাতুস সাআহ বা কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি দাজ্জালের আত্মপ্রকাশের বিষয় বর্ণনা করছেন এবং এই কিয়ামতের আলামত কে তিনি উমুর গায়বিয়া বা অদৃশ্য বিষয়ের আলোচনার মধ্যে আশরাতুস সাআকে উল্লেখ করছেন। অদৃশ্য বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব গায়বী বিষয় সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে মানব জাতিকে জানিয়ে দিয়েছেন, সে বিষয়গুলোর প্রতি ঈমান পোষণ করা, এই বিষয়ে আলোচনার মধ্যে তিনি আশরাতুস সাআকে উল্লেখ করছেন এবং সেই আশরাতুস সাআ বা কিয়ামতের আলামতগুলোর মধ্যে একটা আলামা হচ্ছে খুরুজুদ দাজ্জাল, খুরুজুল মাসিহুদ দাজ্জাল, মাসিহ দাজ্জালের আত্মপ্রকাশ। দাজ্জাল, খুরুজুদ দাজ্জাল সম্পর্কে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে দাজ্জাল ওয়া হুয়া লুগা সিগাতু মুবালাগা মিন আদ-দাজাল ওয়া হুয়া আল-কিযবু ওয়াত-তামওয়ীহ। দাজ্জাল শব্দটা হচ্ছে দাজাল শব্দ থেকে এর মুবালাগা, অনেক বেশি কিছু অর্থে বোঝায়। দাজ্জালের অর্থ হচ্ছে মিথ্যাবাজি, প্রতারণা, ভণ্ডামি, এইগুলা। ওয়া শারআন রাজুলুন মুমাউইহুন ইয়াখরুজু ফি আখিরিজ জামান ইয়াদদাই রুবুবিয়্যাহ। শরীয়তের পরিভাষায় দাজ্জাল বলা হয় শেষ জামানায় যে ব্যক্তি, একটা ভণ্ড প্রতারক ব্যক্তি বের হবে, যে নিজেকে রব বলে দাবি করবে, নিজেকে ইলাহ বলে দাবি করবে। শরীয়তের পরিভাষায় ওই লোককে দাজ্জাল বলা হয়। একটা ভণ্ড প্রতারক এমন একটা ব্যক্তি যে শেষ জামানায় যে আত্মপ্রকাশ করবে এবং নিজেকে রব বলে দাবি করবে। ওয়া খুরুজুহু সাবিতুন বিস-সুন্নাতি ওয়াল ইজমা। দাজ্জাল আত্মপ্রকাশ করবে, এই বিষয়টা সুন্নাহ এবং ইজমায়ে উম্মাহ দ্বারা প্রমাণিত। قال النبي صلى الله عليه وسلم قولوا اللهم إني أعوذ بك من عذاب جهنم وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا والممات। সুন্নাহ দ্বারা প্রমাণিত যে দাজ্জাল আত্মপ্রকাশ করবে এবং এর প্রমাণ হচ্ছে সহিহ মুসলিমে বর্ণিত হাদিস
এবং এই হাদিসটা বুখারীতেও বর্ণিত। বুখারী, মুসলিম, তিরমিজি, আহমদ সহ অন্যান্য সুনান গ্রন্থেও এই হাদিসটা বর্ণিত রয়েছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি জাহান্নামের আযাব থেকে। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি কবরের আযাব থেকে। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি মাসীহ দাজ্জালের ফিতনা থেকে। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, এবং তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে। ওয়া কানা an-nabiy sallallahu alayhi wa sallam yata'awwadhu minhu fi as-salat, মাসীহ দাজ্জালের ফিতনা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন। ওয়া আজমাআল মুসলিমুনা আলা খুরুজিহি, দাজ্জাল আত্মপ্রকাশ করবে বিষয়ে উম্মতে মুসলিমা মুসলমানগণ এ বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন, কারো কোনো দ্বিমত নেই অধিকাংশ মুসলমানদের। ওয়া কিসসাতুহু আন্নাহু ওয়া আজমাআল মুসলিমুনা আলা খুরুজি, মুসলমানগণ দাজ্জাল আত্মপ্রকাশ করবে এ বিষয়ে মুসলমানদের ইজমা রয়েছে। ইজমা রয়েছে বলতে এখানে শুধু এটুকু বলে রাখি যে বেশিরভাগ মুসলমানদেরই এবং বেশিরভাগ আইম্মায়ে কেরাম, আহলে সুন্নাহ ওয়াল জামাতের সকল আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরাম সবাই এ বিষয়ে একমত, তাদের মধ্যে কোনো দ্বিমত নেই। এবং উম্মতে মুসলিমা আরও বেশিরভাগই এই বিষয়ে একমত। কিছু সংখ্যক লোক যারা এ বিষয়ে দ্বিমত পোষণ করে, এ বিষয়ে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া কিসসাতুহু আন্নাহু ইয়াখরুজু মিন তারিকিন বাইনা আশ-শাম ওয়াল ইরাক ফায়াদউ আন-নাস ইলা ইবাদাতিহি। আর দাজ্জাল, শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে তার ঘটনা হচ্ছে, দাজ্জালের ঘটনা হচ্ছে এই যে সে শাম এবং ইরাকের মধ্যবর্তী একটা স্থান থেকে, জায়গা থেকে বের হবে। ফায়াদউ আন-নাস ইলা ইবাদাতিহি, সে মানুষকে তার ইবাদতের প্রতি আহ্বান করবে, মানুষ যেন তার ইবাদত করে। ফাআকসারু মান ইয়াত্তাবিউহু আল-ইয়াহুদ ওয়ান-নিসা ওয়াল-আ'রাব, এই দাজ্জালের অনুসরণ করবে বেশিরভাগ কারা? দাজ্জালের অনুসারী হবে বেশিরভাগ ইহুদি, মহিলা, ওয়াল আরাব, এবং এই গ্রাম্য বৌদ্ধ লোকগুলো। ওয়াইত্তাবিউহু ৭০,০০০ মিন ইহুদি আসবাহান, তাকে অনুসরণ করবে ৭০,০০০ স্পেনের ৭০,০০০ ইহুদি। ফায়াসিরু ফিল আরদি কুল্লিহা কালগাইসি ইস্তাদবারাতহু রিহ, ফায়াসিরু ফিল আরদি কুল্লিহা কালগাইসি ইস্তাদবারাতহু রিহ ইল্লা মক্কাতা ওয়াল মদিনা ফায়ামনাউহু আনহুমা, সে সমগ্র পৃথিবী চষে বেড়াবে মেঘের মতো, যে মেঘকে বাতাস তাড়িয়ে বেড়ায়। ইল্লা মক্কাতা ওয়াল মদিনাতা, তবে সে মক্কা এবং মদিনাতে ঢুকতে পারবে না। ফায়ামনাউ মিনহুমা, ওই দুই জায়গায় প্রবেশে তাকে বাধা দেয়া হবে। ওয়া মুদ্দাতুহু ৪০ ইয়াওমান, দাজ্জাল, এই দাজ্জাল আত্মপ্রকাশের পরে পৃথিবীতে অবস্থান করবে ৪০ দিন। ইয়াউমুন কাসানাতিন ওয়া ইয়াউমুন কাশাহরিন ওয়া ইয়াউমুন কাজুমআতিন ওয়া বাকি আইয়ামিহি কালআদা, দাজ্জাল পৃথিবীতে যে ৪০ দিন অবস্থান করবে তন্মধ্যে একদিন হবে ১ বছরের মতো, ১ বছরের সমান। একদিন হবে ১ মাসের সমান, একদিন হবে ১ সপ্তাহের সমান, আর বাকি দিনগুলো হবে এই সাধারণ দিনগুলোর মতো। ওয়া হুয়া আ'ওয়ারুল আইন, দাজ্জাল হবে
অন্ধ। মাকতুবুন আওয়ারুল আইন, অন্ধ। সে এক চোখ, তার অন্ধ হবে, অন্ধ থাকবে। এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। হুয়া আওয়ারুল আইন মাকতুবুম বাইনা আইনাইহি কাফারা, তার দুই চোখের মধ্যখানে লেখা থাকবে কাফারা, কাফ মানে কাফের। ইয়াকরাউহুল মুমিনু ফাকাত, আর এই লেখাটা পড়তে পারবে কেবল মুমিনরা। ওয়ালাহু ফিতনাতুন আযীমাতুন, এই দাজ্জালের ফিতনা হবে ভয়াবহ। মিনহা আন্নাহু ইয়া'মুরু আস-সামাআ ফাতামতুরু, তার ফিতনাগুলোর মধ্যে একটা হচ্ছে যে সে আকাশকে নির্দেশ দেবে, তার নির্দেশের সাথে সাথে আকাশ থেকে পানি বর্ষিত হবে, বৃষ্টি বর্ষিত হবে। ওয়াল আরদ ফাতামবুতু, সে জমিনকে নির্দেশ দেবে, সাথে সাথে ওইখানে ফল ফসল গজাবে। মাহু জান্নাতুন ওয়া নারুন, তার সাথে থাকবে জান্নাত এবং জাহান্নাম। ফাজান্নাতুহু নারুন ওয়া নারুহু জান্নাতুন, কিন্তু প্রকৃত বিষয় হচ্ছে যে তার কাছে জান্নাতটাই হচ্ছে আসলে জাহান্নাম নার, আর তার কাছে থাকা জাহান্নামটাই হচ্ছে জান্নাত। হাযযারা মিনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করেছেন। ওয়াকালা মান সামিআ বিহি ফালিয়ান্না আনহু, যে দাজ্জালের কথা শুনবে, দাজ্জাল আত্মপ্রকাশ করেছে বলে শুনবে, ফালিয়ান্না আনহু, সে যেন তার থেকে দূরে থাকে। ওমান আদরাকাহু, আর যে তাকে পেয়ে যাবে, ফালিয়াকরা আলাইহি ফাওয়াতিহা সূরাতিল কাহফি, যে দাজ্জালের কথা শুনবে সে যেন তার থেকে দূরে থাকে, নিরাপদ দূরত্ব অবলম্বন করে। ওমান আদরাকাহু ফালিয়াকরা আলাইহি ফাওয়াতিহা সূরাতিল কাহফ, আর যে তাকে পেয়ে যাবে সে যেন দাজ্জালের উপরে সূরাতুল কাহফের প্রথম আয়াতগুলো পড়ে। আও বিফাওয়াতিহি সূরাতুল কাহফ, ফালিয়াকরা আলাইহি বিফাওয়াতিহি সূরাতুল কাহফ, সূরাতুল কাহফের প্রথম আয়াতগুলো যেন পড়ে। এই হচ্ছে খুরুজুদ দাজ্জাল সম্পর্কে শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ দেয়া মানে সংক্ষিপ্ত ব্যাখ্যা। এবং এখান থেকে আমরা মোটমাট একটা ধারণা পেয়ে গেলাম যে দাজ্জাল হচ্ছে একটা ভণ্ড প্রতারক লোক, শেষ জামানায় যে আত্মপ্রকাশ করবে। তার আত্মপ্রকাশের বিষয়টি মানে সুন্নাহ দ্বারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা, ইজমায়ে উম্মাহ দ্বারা প্রমাণিত। এবং সে শাম এবং ইরাকের মধ্যবর্তী একটা জায়গা থেকে বের হবে, মানুষকে তার ইবাদতের প্রতি আহ্বান করবে। অধিকাংশ ইহুদিরা তার অনুসরণ করবে, অধিকাংশ নারীরা তার অনুসরণ করবে, এবং বেশিরভাগ গ্রাম্য বৌদ্ধ লোকগুলো তার অনুসরণ করবে। এবং স্পেনের 70,000 ইহুদি তাকে অনুসরণ করবে। গোটা পৃথিবী সে চষে বেড়াবে, শুধু কেবলমাত্র মক্কা এবং মদিনাতে সে অনুপ্রবেশ করতে পারবে না। সে পৃথিবীতে আত্মপ্রকাশের পর পৃথিবীতে অবস্থান করবে 40 দিন। তন্মধ্যে একদিন হবে 1 বছরের সমান, একদিন হবে 1 মাসের সমান, একটা দিন হবে একটা সপ্তাহের সমান, আর বাকি দিনগুলো হবে অন্যান্য স্বাভাবিক সাধারণ দিনগুলোর মতো। তার এক চোখ হবে অন্ধ, 2 চোখের মধ্যখানে লেখা থাকবে কাফারা, আর এই লেখাটুকু কেবলমাত্র মুমিনরাই পড়তে পারবেন, অন্য কেউ সেটা পড়তে পারবে না। তার সাথে জান্নাত থাকবে, জাহান্নাম থাকবে। সে আকাশকে নির্দেশ দেবে, সাথে সাথে আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হবে।
মাটি জমিনকে সে নির্দেশ দেবে, সাথে সাথে জমিন থেকে ফল ফসল উদ্ভিদ গজাবে। তার সাথে জান্নাত এবং জাহান্নাম থাকবে। তার জান্নাতটাই হবে জাহান্নাম, আর তার জাহান্নামটাই হবে জান্নাত মূলত। এবং তার থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন। এবং যদি কেউ তাকে পেয়ে যায় তাহলে সে যেন সূরাতুল কাহফের প্রথম আয়াতগুলো পড়ে। এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। তো দাজ্জাল সম্পর্কে আমাদের আরেকটু বিস্তারিত জানা দরকার, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে এই দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছেন, এবং তিনি নিজেও প্রত্যেক সালাতে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করেছেন, এবং তার উম্মতকেও আশ্রয় প্রার্থনা করার জন্য নির্দেশ দিয়েছেন। দাজ্জালের ফিতনা এটা হচ্ছে ভয়াবহ এক ফিতনা। এবং প্রকৃত অর্থেই এটা এমন এক ফিতনা যে এরকম ফিতনা উম্মতে মুসলিমা এর আগে কখনো দেখেনি। এটা হবে এরকম একটা ভয়াবহ ফিতনা, যে এরকম ফিতনার সম্মুখীন ইতিপূর্বে কখনো মুসলমানগণ হননি। প্রকৃত অর্থে এটা মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য ফিতনা হবে। কারণ কাফির, মুশরিক, ইহুদি এদের জন্য এই দাজ্জালের আত্মপ্রকাশটা এটা কোনো ফিতনার কারণ না। বরং বিশেষ করে ইহুদিরা, তারা এই মসিহ দাজ্জালের আবির্ভাবের অপেক্ষায় আছে। তাকে স্বাগতম জানানোর জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই দাজ্জালের ফিতনাটা অত্যন্ত ভয়াবহ বলেই কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই নয়, বরং পূর্ববর্তী সকল নবী রাসূলগণই দাজ্জালের ফিতনা সম্পর্কে নিজেদের জাতিগোষ্ঠীকে সতর্ক করেছেন, এবং দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছেন। পূর্ববর্তী যত নবী রাসূলগণ ছিলেন, তারাও তাদের কওমকে দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছেন। দাজ্জালের মূল বৈশিষ্ট্য, যেটা তার নামের মধ্যেই বিদ্যমান, যে মিথ্যা, প্রতারণা এবং ভণ্ডামি। প্রথমে সে নিজেকে নবী বলে দাবি করলেও পরবর্তীতে তার দাবি হবে সে নিজেকে রব বা ইলাহ বলে দাবি করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে সতর্ক করেই থেমে যাননি, বরং এই দাজ্জালের ফিতনা থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি, এই দাজ্জালের চারিত্রিক এবং শারীরিক বৈশিষ্ট্য কি সে বিষয়ে আমাদেরকে জানিয়ে গেছেন, যাতে আমরা সহজেই তাকে চিনতে পারি। মুসলমানরা, মুমিনিনরা যাতে সহজেই তাকে চিনতে পারে, সে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের শারীরিক এবং চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে একটা সুস্পষ্ট বর্ণনা দিয়ে গেছেন তার উম্মতকে, যে কাজটা পূর্ববর্তী নবীরা করেননি।
পূর্ববর্তী নবীরা কেবল দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছেন, তাদের উম্মতকে সতর্ক করেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করার সাথে সাথে তিনি তাকে কিভাবে সহজে চেনা যায় সে বিষয়গুলোও সুস্পষ্টভাবে বর্ণনা করে গেছেন, এবং তার ফিতনা থেকে কিভাবে বাঁচা যায় সেই বিষয়টাও বলে গেছেন। ফিতনা থেকে কিভাবে বাঁচা যায়, যেমন এ বিষয়ে আমরা জানলাম, যেটা সাহিহ মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনু মাজা, আহমদ, সাহিহ বুখারী, সাহিহ বুখারী না, মুসলিম, আবু দাউদ, তিরমিজি এবং অন্যান্য সুনান গ্রন্থে এই হাদিসটা বর্ণিত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওমান আদরাকাহু ফালিয়াকরা আলাইহি ফাওয়াতিহা সূরাতুল কাহফ। সূরাতুল কাহফের প্রথম আয়াতগুলো এবং অন্য বর্ণনা রয়েছে যে প্রথম 10টি আয়াত যদি পাঠ করা যায় তাহলে তার ফিতনা থেকে রক্ষা পাওয়া যাবে, দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়া যাবে। এবং তাকে চেনার বিষয়ে সুস্পষ্টভাবে তিনি বলেছেন যে তার দুই চোখের মধ্যবর্তী স্থানে তার কপালে লেখা থাকবে কাফারা, কাফির, এই শব্দটা লেখা থাকবে। এটা প্রত্যেক মুমিনরাই এই লেখাটা দেখতে পারবে এবং এতে করেই তারা তাকে সহজে চিনতে পারবে যে এটা দাজ্জাল। মুমিনদের মধ্যে যারা উম্মি, যারা লেখাপড়া জানেন না, তারাও কিন্তু ওই সময়ে ওই লেখাটুকু পড়তে পারবেন। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রাহমা। কিন্তু কাফির মুশরিকদের, মুনাফিকদের মধ্যে যারা দুনিয়াতে বা যারা ভালো লেখাপড়া জানে, তারাও কিন্তু ওই লেখাটুকু দেখবে না কিংবা পড়তে পারবে না। দাজ্জালের দুই চোখের মধ্যবর্তী স্থানে যে লেখাটুকু থাকবে কাফির, এটা তারা পড়তে পারবে না, কেবলমাত্র মুমিনরাই সেটা পড়তে পারবেন। মুমিনদের যদি যারা একদম মানে নিরক্ষর, তারাও কিন্তু ওইটুকু পড়তে পারবেন এবং চিনতে পারবেন, তখনই তারা বুঝতে পারবেন যে এটা হচ্ছে দাজ্জাল। দাজ্জালের তার নামের মধ্যে তার যে বৈশিষ্ট্যের ইঙ্গিত রয়েছে, যে দাজাল, খালাত, তালবিস, তামউইহ, কিদ, এই বিষয়গুলা মানে যেটা ভণ্ডামি, প্রতারণা, তারপরে মিথ্যাবাদী, মিথ্যাচার, তারপরে সত্যমিথ্যার সংমিশ্রণ, এবং একটা বিষয়কে মানুষের উপরে আচ্ছন্ন করে দেয়া বা এটাকে তাদের কাছে একটা বিষয়ের প্রকৃত চেহারাকে দেখে দেয়া, এই বিষয়গুলো হচ্ছে দাজ্জালের বৈশিষ্ট্য, আর তার কাজ হচ্ছে এগুলোই। যেমন তার সাথে যে জান্নাত থাকবে, এটা বাহ্যিকভাবে দেখা যায় এটা জান্নাত, কিন্তু আসলে এটা কি প্রকৃত অর্থে ওইটা হবে নার। বাহ্যিকভাবে তার সাথে যে নার থাকবে, যে জাহান্নাম থাকবে, আগুন থাকবে, প্রকৃত অর্থে ওইটা হবে জান্নাত। এইগুলা হচ্ছে তালবিস, সত্যকে ঢেকে দেয়া মিথ্যা দিয়ে কোনো কিছুকে আচ্ছাদিত করে দেয়া, ভণ্ডামি, প্রতারণা, এইগুলাই হচ্ছে দাজ্জালের কাজ। আর এইগুলো দিয়ে সে মানুষকে প্রতারিত করার চেষ্টা করবে। আর তাকে চেনার আরেকটা উপায় হচ্ছে যে সে হচ্ছে আদ-দাজ্জাল মামসুহুল আইন। তাকে মাসিহ দাজ্জাল হিসাবে সে পরিচিত এই কারণে যে তার একটা চোখ হবে একদম মুছা, মানে এই চোখটা অন্ধ। তার একটা চোখ হবে একদম মোছা, মানে ওইখানে যেন কোনো চোখ নেই।
সাহিহ মুসলিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটা হাদিসে বর্ণিত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দাজ্জালু মামসুহুল আইন মাকতুবুন বাইনা আইনাইহি কাফির। যে দাজ্জাল হচ্ছে মামসুহুল আইন, একটা চোখ তার মিঠানো থাকবে, মানে একটা চোখ তার অন্ধ থাকবে, থাকবে না। আর মাকতুবুন বাইনা আইনাইহি কাফির, তার দুই চোখের মধ্যখানে লেখা থাকবে কাফির। এবং তার আরো যে বৈশিষ্ট্য সেগুলো হচ্ছে যে এই যে দাজ্জাল হবে আদম সন্তানেরই একজন, সে বনি আদমের মধ্য থেকেই হবে দাজ্জাল। দাজ্জাল অন্য কোনো প্রাণী না, মানুষের মধ্য থেকেই একজন হবে দাজ্জাল। তার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বর্ণনা দিয়ে গেছেন, তার মধ্যে একটি হচ্ছে যে সে হবে রাজুলুন শাবুন আহমার, একটা অনেকটা লাল রঙের, লাল চামড়া বিশিষ্ট একটা যুবক। আফহাদ জাদুর রাস, যার মাথার চুলগুলো হবে কুকড়া। আজলাল জাবহা, তার এই যে কপাল থাকবে বেশ চওড়া। তার আরিদুন নাহার, তার বুক হবে অনেক চওড়া। মামসুহুল আইন আল ইয়ুমনা, তার ডান চক্ষু মেটানো থাকবে। এইগুলা হচ্ছে তার শারীরিক বৈশিষ্ট্য। এবং আরো অন্যান্য হাদিসে আরো বেশ কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে। যেমন তার বলা হয়েছে যে তার পায়ের পাতা হবে খুব মানে শর্ট, তার গন্ঠা থেকে পায়ের পাতাটা হবে খুব, মানে পাটা হবে তার ছোট। তো মূলত তার যে শারীরিক বৈশিষ্ট্যগুলা এই বিষয়গুলোর মধ্যেই সীমাবদ্ধ। এবং তার শারীরিক বৈশিষ্ট্য সম্পর্কে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটি সহিহ বুখারীতে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনা আনা নাইমুন রাআইতুনি আতুফু বিল কা'বাতি ফাইদা রাজুলুন আদামু সাবতু আশ-শা'রি বাইনা রাজুলাইনি ইয়ানতুফু রা'সুহু মা'আন ফাকুলতু মান হাদা قالوا ابن مريم فذهبت ألتفت فإذا رجل أحمر جسيم جعد الرأس أعور العين اليمنى كأن عينه عنبة طافية قلت من هذا قالوا هذا الدجال أقرب الناس به شبها ابن قتن। তো এখানে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একবার আমি ঘুমন্ত অবস্থায় দেখলাম যে আমি রাআইতুনি আতুফু বিল কাবা তওয়াফ করছি। ফাইদা রাজুলুন আদম, একজন আদম সন্তানকে আমি দেখলাম, সাবতু শা'r, যার চুলগুলো একদম সোজা। সাবতু শা'r মানে চিরুনি করা চুল বা একদম সরল চুলগুলো। বাইনা রাজুলাইনি এর ব্যাখ্যা হচ্ছে যে দুইজন লোকের মধ্যে, দুইজন লোকের কাঁধে ভর দিয়ে একজন লোক।
ইয়ানতুফু রা'সাহু ইয়ানতুফু রা'সুহু মাআন, ইয়ানতুফু রা'সুহু মাআন, যার মাথা থেকে টপ টপ করে পানি ঝরছে। তো আমি বললাম যে মান হাদা, যে উনি কে? কালু ইবনে মারইয়াম। তারা বললেন যে উনি হচ্ছেন ইবনু মারইয়াম, ঈসা ইবনু মারইয়াম আলাইহিস সালাম, আল মাসীহ ইবনু মারইয়াম। ফাযাহাবতু আলতাফিতু, আমি দেখতে গেলাম। তারপরে আমি দেখলাম ফাইদা রাজুলুন আহমার, লাল চামড়ার একটা লোক দেখলাম, জাসীমুন, বেশ মোটা সুটা, জাআদুর রাসি, যার এই যে মাথা বলতে মাথার চুলগুলো কুকড়া, আওয়ারুল আইনিল ইয়ুমনা, ডান চোখ যার অন্ধ, কাআন্না আইনাহু ইনাবা তাফিয়া, যার চোখগুলো ওই খেজুরের এই যে থুকের মতো বের হয়ে আসছে। কুলতু মান হাদা, আমি জিজ্ঞেস করলাম যে এই কে? কালু হাদা আদ-দাজ্জাল, এই হচ্ছে দাজ্জাল। আকরাবুন নাসি বিহি শাবাহান ইবনু কাতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দাজ্জাল, যে লোকটাকে আমি দেখলাম, তার সদৃশ্য হচ্ছে আব্দুল উজ্জা ইবনু কতন, বনে খুজাআর একটা গোত্র, বনিল মুস্তালিকের এই জাহিলিয়াতের সময় মারা গেছে একটা লোক, কুফরের উপরে মারা গেছে, কাফির একটা লোক, তার নাম ছিল আব্দুল উজ্জা ইবনু কতন। দাজ্জালের সাদৃশ্য তার সাথে রয়েছে, মানে দেখতে দাজ্জাল ওই লোকটার মতো। তো এখানে এই যে দাজ্জালের শারীরিক বৈশিষ্ট্যগুলো, বিবরণগুলো দেওয়া হয়েছে। এবং আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে অন্য হাদিসে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা দাজ্জালের কথা আলোচনা করলেন। যাকারাদ দাজ্জাল বাইনা যাহরানাইন নাস, মানুষের মধ্যে একদা দাজ্জালের কথা তিনি আলোচনা করলেন। ফাকালা ইন্নাল্লাহা লাইসা বিআওয়ার আলা ইন্নাল মাসীহাদ দাজ্জাল আওয়ার, আওয়ারুল আইনিল ইয়ুমনা কাআন্না আইনাহু আইনাবা তাফিয়া, যে জেনে রাখো আল্লাহ আওয়ার না, অন্ধ না। আলা ইন্নাল মাসীহাদ দাজ্জাল আওয়ারুল আইন, আর মাসীহ দাজ্জাল যে সে হবে আওয়ারুল আইন, অন্ধ, ডান চোখ অন্ধ। কাআন্না আইনাহু আইনাবা তাফিয়া, যেন তার চোখগুলো বেরিয়ে আসা আঙ্গুরের থুকার মতো। সাহিহ বুখারীতে বর্ণিত এই হাদিস। উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী কাদ হাদ্দাসতুকুম আনিদ দাজ্জাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী হাদ্দাসতুকুম আনিদ দাজ্জাল হাত্তা খাশিতু আল্লা তাকিলু, আমি দাজ্জালের কথা তোমাদেরকে বর্ণনা করেছি, হাত্তা খাশিতু আল্লা তাকিলু, তারপরে আমার ভয় হচ্ছে যে তোমরা হয়তো বুঝতে পারোনি। ইন্না মাসীহাদ দাজ্জাল রাজুলুন কাসীরুন আফহাজু জা'দুন আ'ওয়ারুন মাতমুসুল আইন লাইসা বিনাতিআ ওয়ালা হাজরা ফাইন উলবিসা আলাইকুম ফা'লামু আন্না রাব্বাকুম লাইসা বিআ'ওয়ার। যে মাসীহ দাজ্জাল হচ্ছে খাটো একটা লোক, রাজুল কাসীর আফহাজ, কাসীর আফহাজ, কাসীর তো হলো খাটো, আফহাজ হচ্ছে যে যার উরু থেকে পায়ের দূরত্ব খুব বেশি না, মানে ওই খাটো খাটো মানে পা। জাদ, মাথার চুলগুলো কুকড়ানো। মাতমুসুল আইন, যার চোখটা একদম মেঠানো। লাইসা বিনাথিআতিন ওয়ালা হাজরা, যে চোখটা তার খুব গভীরও না
আর এটা কি না, লাইসা বিনাতিয়া, এটা দেখাও যাচ্ছে না। ফাইন উলবিসা আলাইকুম, যদি এই দাজ্জালের বিষয়ে তোমাদের কাছে অস্পষ্ট হয়, তোমরা যদি তাকে চিনতে না পারো, তাহলে শুধু এইটুকু জেনে রাখো, ফা'লামু আন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার, দাজ্জাল হচ্ছে আওয়ার, আর তোমাদের রব আওয়ার না, তিনি অন্ধ না। হাদিস রাওয়াহু আবু দাউদ, বা হাদিস 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 সাহিহ, জামে সগীরে ওই হাদিসটা রয়েছে। মুসনাদে আহমদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মা মাসিহুদ দালালাহ ফাইন্নাহু আ'ওয়ারুল আইন আজলাল জাবহা আরিদুন নাহর ফিহি দাফন, যে পথভ্রষ্টকারী মাসিহ দাজ্জাল হচ্ছে আ'ওয়ারুল আইন, অন্ধচুক, আজলাল জাবহা, তার কপালটা হবে চওড়া, আরিজুন নাহার, বক্ষ হবে তার প্রসারিত। এই হুদায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই হাদিসটা মুসনাদে আহমদের। সহিহ মুসলিমে হুদায়ফা ইবনুল ইমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আদ-দাজ্জাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দাজ্জালু আ'ওয়ারুল আইনিল ইউসরা জুফালুশ শা'r, জুফালুশ শা'r মা'হু জান্নাতুন ওয়া নারুন ফানারুহু জান্নাতুন ওয়া জান্নাতুহু নারুন, যে দাজ্জাল হচ্ছে আ'ওয়ারুল আইনিল ইউসরা, তার বাম চোখ হবে অন্ধ, জুফালুশ শা'r, তার চোখগুলো হবে কুকড়ানো, তার সাথে জান্নাত থাকবে, নার থাকবে, তার নার হচ্ছে জান্নাত, তার জান্নাত হচ্ছে নার। এই হাদিসে বাম চোখ অন্ধ থাকার কথা বলা হয়েছে। এর আগে যে হাদিসগুলো আমরা পড়েছি ওইখানে ডান চোখ অন্ধ হওয়ার কথা বলা হয়েছে। এই দুইটার মধ্যে এই দুইটা বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব পরে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা সহিহ বুখারীর হাদিস, মা বুইসা নাবিয়্যুন ইল্লা আনযারা উম্মাতাহু আল আ'ওয়ার আল কাযযাব, মা বুইসা নাবিয়্যুন ইল্লা আনযারা উম্মাতাহু আল আ'ওয়ার আল কাযযাব, আলা ইন্নাহু আ'ওয়ার ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআ'ওয়ার ওয়া ইন্না বাইনা আইনাইহি মাকতুবুন কাফিরুন। অন্য বর্ণনায় ও মাকতুবুন বাইনা আইনাইহি কাফারা ইয়াকরাউহু কুল্লু মুমিনিন কাতিবিন ওয়া গায়রি কাতিবিন। সহিহ মুসলিমের রিওয়ায়াত এটা। সহিহ বুখারীতে যেটুকু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নবী পাঠানো হয়েছে তিনি তার উম্মতকে আ'ওয়ার আল কাযযাব, মিথ্যাবাদী অন্ধ সম্পর্কে, মানে দাজ্জাল সম্পর্কে সতর্ক করে গেছেন। আলা ইন্নাহু আ'ওয়ার, জেনে রাখো সে হচ্ছে অন্ধ, ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআ'ওয়ার, আর তোমাদের রব আ'ওয়ার না, অন্ধ না। ওয়া ইন্না বাইনা আইনাইহি মাকতুবুন কাফির, তার দুই চোখের মধ্যে কাফির লেখা রয়েছে। কোনো কোনো বর্ণনায় যে কাফারা লেখা রয়েছে। সহিহ মুসলিমের রিওয়ায়াতে এরই সাথে আরও বর্ণিত রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই লেখাটুকু ইয়াকরাউহু কুল্লু মুমিন, প্রত্যেক মুমিন, কাতিব ওয়া গায়রু কাতিব, লেখা জানা অথবা লেখা না জানা লোক সবাই এটা পড়তে পারবে। তো এই হাদিসগুলো থেকে তারপরে যেমন আরো যে বিশেষ কিগুলা, দাজ্জালের যে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, এটাও সহিহ মুসলিমের হাদিস, যে দাজ্জাল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু লা ইউলাদ লাহু, যে সে হবে, তার কোনো সন্তান সন্ততি থাকবে না। এই দাজ্জালের যে ফিতনা সম্পর্কে, এই ফিতনা হচ্ছে, দাজ্জালের ফিতনা হচ্ছে সবচেয়ে ভয়াবহ ফিতনা।
আদম বনি আদম সৃষ্টির পর থেকে কিয়ামতের পূর্ব পর্যন্ত মাসিহ দাজ্জালের ফিতনা থেকে ভয়ঙ্কর আর কোনো ফিতনা, এত বড় ফিতনা আর কোনো কিছু থাকবে না। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মা বাইনা খালকি আদম ইলা কিয়ামিস সাআতি খালকুন আকবারু মিনাদ দাজ্জাল। মা বাইনা খালকি আদম ইলা কিয়ামিস সাআ খালকুন আকবারু মিনাদ দাজ্জাল। যে আদম সৃষ্টির পর থেকে কিয়ামতের পর্যন্ত দাজ্জাল থেকে বড় কোনো সৃষ্টি থাকবে না। সাহিহ মুসলিমের হাদিস। মুসনাদে আহমদের হাদিস, হিশাম ইবনে আমির আল আনসারি থেকে কালা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, রাসূল আমি সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মা বাইনা খালকি আদম ইলা আন তাকুম আস-সাআ ফিতনাতুন আকবারু মিন ফিতনাতিদ দাজ্জাল। আদম সৃষ্টির পর থেকে কিয়ামতের পর্যন্ত দাজ্জালের ফিতনা থেকে বড় কোনো ফিতনা আর কিছু হবে না। তো এই হাদিসগুলো উল্লেখ করার পিছনে এবং আরও অনেকগুলো হাদিস রয়েছে, যে হাদিসগুলো দ্বারা দাজ্জালের আত্মপ্রকাশের বিষয়টা সুস্পষ্টভাবে প্রমাণিত। তিরমিজিতে বর্ণিত হাদিস, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হাদ্দাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الدجال يخرج من أرض بالمشرق يقال لها خراسان। الدجال يخرج من أرض بالمشرق يقال لها خراسان। যে দাজ্জাল পূর্বাঞ্চলীয় একটা দেশ থেকে বের হবে, যে স্থানের বা যে জায়গার নাম হবে খুরাসান। খুরাসান থেকে দাজ্জাল বের হবে। হাদিস রাওয়াহু তিরমিজি ওয়া সাহহাহুল ইমাম আল আলবানী রাহিমাহুল্লাহ। এই হাদিস দ্বারা প্রমাণিত যে দাজ্জাল আত্মপ্রকাশ করবে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, মুসনাদে আহমদে বর্ণিত। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজুদ দাজ্জাল মিন ইয়াহুদিয়্যতি আসবাহান মাহু ৭০,০০০ মিনাল ইয়াহুদ আলাইহিমুত তিজান। স্পেনের ইহুদিদের মধ্য হতে দাজ্জাল বের হবে, তার সাথে ৭০,০০০ ইহুদি থাকবে। এই হাদিসগুলো থেকে বা এই হাদিসগুলো দ্বারা প্রমাণিত, সুস্পষ্টভাবে প্রমাণিত যে দাজ্জাল আত্মপ্রকাশ করবে এবং এর মধ্যে দাজ্জালের শারীরিক এবং তার চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলো সম্পর্কে একটা সুস্পষ্ট বিবরণ রয়েছে। এই হাদিসগুলো, এতগুলো হাদিস উল্লেখ করার পিছনে কারণ হলো যে দাজ্জালের আবির্ভাবের বিষয়টা, আত্মপ্রকাশের বিষয়টাকে অনেকেই অস্বীকার করে থাকে। বিশেষ করে জাহমিয়া সম্প্রদায় এবং মুতাজিলীদের অনেকে দাজ্জালের আত্মপ্রকাশের বিষয়কে তারা অস্বীকার করে থাকে। তারা বলে থাকে যে দাজ্জাল বলতে নির্দিষ্ট কোনো কিছু নেই। খাওয়ারিজরাও দাজ্জালদের আত্মপ্রকাশের বিষয়কে তারা অস্বীকার করে। একদম টোটালি খাওয়ারিজরা, জাহমিয়ারা এবং মুতাজিলাদের কিছু সংখ্যক
দাজ্জালের আত্মপ্রকাশের বিষয়টাকে তারা মোটমাট অস্বীকার করে, যে দাজ্জাল বলতে কিছু নেই। দাজ্জাল বলতে ওই মানে যে বন্ডামি প্রতারণা, যুগে যুগে যে বন্ডামি প্রতারণা হয়, এগুলাকেই বোঝানো হয়েছে। কোনো নির্দিষ্ট ব্যক্তি, বনি আদমের মধ্যে কোনো নির্দিষ্ট ব্যক্তি বের হবে, বা এই যে তার শারীরিক যে বৈশিষ্ট্যগুলো, বর্ণনাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত হয়েছে, যে এই বৈশিষ্ট্য বা এই বিবরণ সম্বলিত একটা লোক দাজ্জাল নামে আত্মপ্রকাশ করবে, এই বিষয়টাকে তারা পুরোপুরি অস্বীকার করে। খাওয়ারিজরা, জাহমিয়ারা এবং মুতাজিলীদের কিছু সংখ্যক। দুঃখজনকভাবেও সত্য যে এই যে মুসলমানদের মধ্যেও কিছু সংখ্যক লোক জাহমিয়াদের বা খাওয়ারিজদের এই দাবির সাথে একাত্মতা পোষণ করেন। সেটা তারা জেনে বুঝে নাকি না জেনে না বুঝে করে থাকেন, আল্লাহু আলাম। তবে তাদের যে ব্যাখ্যা বিশ্লেষণ দেখে মনে হয় যে এটা তারা সজ্ঞানেই করছেন। তারাও জাহমিয়া, খাওয়ারিজ, মুতাজিলীদের মতো দাজ্জালের আত্মপ্রকাশের বিষয়টাকে তারা অস্বীকার করেন এবং বলেন যে দাজ্জাল বলতে নির্দিষ্ট কিছু নেই, এটা দাজ্জাল, তামওয়িহ, কেযব, এই সব বিষয়গুলা যুগে যুগে যারা করবে তারাই দাজ্জাল। এই সুরের সাথে সুর মিলিয়েছেন বেশ নামকরা, মুসলমানদের মধ্যে বেশ নামকরা লোকজন, এমন বেশ কয়েকজন আছেন যারা হয়তো ভালো, তাদের ইন্টেনশন ভালো, হয়তো তাদের মানে ইচ্ছা, সদিচ্ছা বা তাদের নিয়ত হয়তো ভালো, কিন্তু এই ভালো নিয়তকে তারা আসলে ভালো পথে বা কোরআন এবং সুন্নাহর নির্দেশনা অনুযায়ী এই নিয়তকে কাজে লাগাতে পারেননি। যে কারণে এই মাসআলাতে এটা সুনির্দিষ্টভাবে বলা যায় যে এই মাসআলাতে মুসলমানদের মধ্যে যারা, এদের অনেকেই আছেন যে নামকরা দিন জানা লোক, যেমন মোহাম্মদ আব্দু, বেশ পণ্ডিত ব্যক্তি, আমিন শালতুত, পণ্ডিত ব্যক্তি, এবং আরও অনেকে আছেন। আমি ইনশাআল্লাহ পরবর্তী তাদের শুবহাতগুলো যখন রাদ করা হবে তখন তাদের বিস্তারিত, তাদের কয়েকজনের নাম সুনির্দিষ্টভাবে ইনশাআল্লাহ উল্লেখ করব। তো এদের মধ্যে যেমন মোহাম্মদ আব্দু উল্লেখযোগ্য। ওনাদের কথা হচ্ছে যে যদি দাজ্জাল সম্পর্কিত এই হাদিসগুলো যদি আমরা মেনে নেই, তাহলে এর দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বা হাদিসের অসম্মান হয়। এটা হচ্ছে তাদের কথা। কেন অসম্মান হয়? ওনাদের কথার জিসটা হচ্ছে এইটুকু যে কোনো যেমন এই দাজ্জাল সম্পর্কিত যে বর্ণনাগুলো আসছে, এই বর্ণনাগুলোর মধ্যে বেশ কিছু অসামঞ্জস্যতা রয়েছে। যেমন কোনো হাদিসে, ওই যে আমি আপনাদের সামনে উল্লেখ করেছি, কোনো হাদিসে আছে যে তার ডান চোখ অন্ধ, কোনো হাদিসে আছে তার বাম চোখ অন্ধ। তারপরে দেখা গেল যে হাদিসে বলা হলো যে দাজ্জাল মক্কা এবং মদিনাতে অনুপ্রবেশ করতে পারবে না, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, স্বপ্নে দেখলেন যে সে তওয়াফ করতেছে। তো এটা কিভাবে হলো? তো এই অসামঞ্জস্যতা থেকে রক্ষা করতে যেই ওনারা বিষয়টাকে অস্বীকার করে বসছেন, যে না, দাজ্জাল বলতে নির্দিষ্ট কোনো কিছু নেই, যুগে যুগে যে প্রতারণা, ভণ্ডামি, এটার নামই হচ্ছে দাজ্জাল, আর এইগুলা যারা করবে এরাই হচ্ছে দাজ্জালুন। মূলত এই যে এই সম্মান দেখাতে গিয়ে বা এই অসামঞ্জস্যতা দূর করতে গিয়ে ওনারা সুস্পষ্টভাবে এবং এক কথায় বলতে গেলে যে বিশুদ্ধ দলিল দ্বারা প্রমাণিত, সুন্নাহ দ্বারা প্রমাণিত
বিষয়কে ওনারা অস্বীকার করে বসছেন, ওইদিকে ওনারা খেয়ালই করেননি। তো ইচ্ছা বা ওনাদের নিয়ত যাই হোক, তাদের দাবি এটা সম্পূর্ণ ভ্রান্ত দাবি, এবং এই দাবির দ্বারা ওনারা ইসলামের একটা সুস্পষ্ট এবং সুনির্ধারিত প্রমাণিত একটা বিষয়কে অস্বীকার করে ফেলেছেন। এই সত্যকে অস্বীকার করার কোনো উপায় নেই। খাওয়ারিজ, জাহমিয়া এবং মুতাজিলিরা এই কাজটুকু করবে, এটা খুবই স্বাভাবিক। কারণ এদের বৈশিষ্ট্য, অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে এরা সবসময় তাদের আকলকে নকলের উপরে প্রাধান্য দেয়। তারা দলিলের উপরে, কোরআন এবং সুন্নাহর দলিলের উপরে নিজের বিবেক বুদ্ধিকে, নিজের যুক্তিকে তারা প্রাধান্য দেয়। অতএব তাদের দ্বারা এই বিষয়টা হওয়া স্বাভাবিক, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আমাদের দুঃখবোধ হয় ওই জায়গায় যে যখন যে ইসলামের জ্ঞান রাখেন এবং মুসলমান বলে দাবিদার যারা, তারা যখন এরকম কথা বলেন, সেটাই মুসলিম উম্মার জন্য অত্যন্ত দুঃখজনক। আমাদের একটা উসুল অবশ্যই জানতে হবে যে এই দিন, আমাদের দিন, এটা কোনো ব্যক্তির যে হয়তো আজহারের বড় বড় মাশায়েখরা এইটুকু বলছেন, হ্যাঁ, বা ইউসুফ কারজাভি এটা বলছেন, অমুক এইটুকু বলছেন, আমাদের দিন কোনো কারজাভির উপরে বা কোনো শেখের উপরে নির্ভরশীল না। আমাদের দিনের মাদার হচ্ছে, ভিত্তি হচ্ছে কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে। কোরআন এবং সুন্নাহর বিপরীত কথা যদি কারো হয়, তিনি যত বড় শেখ হন না কেন, যত বড় আল্লামা হন না কেন, তার কথা মারদুদ, তার কথা প্রত্যাখ্যাত। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা কখনো আকলকে নকলের উপরে প্রাধান্য দেন না, অর্থাৎ যুক্তি বা বিবেক বুদ্ধিকে তারা কখনো দলিলের উপরে প্রাধান্য দেন না। হ্যাঁ, যুক্তি বা এই যে বিবেক বুদ্ধি যদি নকলের সাপোর্টিং হয়, সমর্থক হয়, এটাকে সমর্থনকারী হয়, তাহলে অবশ্যই সেটাকে আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতরা এটাকে পছন্দ করেন, এটাকে গ্রহণ করেন। যখন আকলটা নকলের পক্ষাবলম্বনকারী হয়, সাহায্যকারী এবং সমর্থনকারী হয়, এটাকে আরও বেশি শক্তি যোগায়। কিন্তু যদি কখনো আকল নকলের বিপরীত হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা আকলকে ছুঁড়ে মারি এবং নকলকে আমরা গ্রহণ করি। এটাই হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের বৈশিষ্ট্য। আর তাদের অন্যতম বৈশিষ্ট্য হলো যে এই কাজ করতে যে ওই আকলমন্দি যেই দেখান না কেন, উনি যত বড় শেখ, আল্লামা যাই হন না কেন, যদি তার ওই কথাটা নকলের বিপরীত হয়, তাহলে তার সেই কথাটা আমাদের কাছে অর্থহীন, আমাদের কাছে কোনো ব্যক্তি দলিল না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাছে দলিল হচ্ছে কি? কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসবা ফাহমিস সালাফিস সালেহ। এটাই হচ্ছে আমাদের দলিল। অতএব এইখানে কেউ এটুকু বলার অবকাশ নেই যে ফুলান আল্লামা শেখ মোহাম্মদ আবদুহু এইটুকু বলছেন, আজহারের মাশায়েখরা এইটুকু বলছেন। কোথাকার মাশায়েখরা কি বললেন ওইটুকু আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হলো যে যদি ওনার কথা যদি কোরআন এবং সুন্নাহর মুয়াফিক হয়, তাহলে সেটা ওইদিকে আমরা ভ্রুক্ষেপ করব, ওইদিকে আমরা তাকাবো, ওইটা গ্রহণ করব। আর ওইটার মুখালিফ হয়, তাহলে ওইটা কি? মারদুদ। বর্তমান সময়ে অনেকে এই সমস্ত দোহাই দিয়ে যে ওই মাশায়েখ বলছেন, এত বড় আল্লামা বলছেন, হ্যাঁ, ওনারা এটুকু বলছেন, এই বলে
তারা এই বিষয়টাকে অস্বীকার করে। এমনকি এই যে মানে খুব রিসেন্টলিও শোনা যাচ্ছে যে মুসলমানদেরই একটা গ্রুপ নাকি তারা দাজ্জালের বিষয়টাকে একদম সরাসরি অস্বীকার করছে, এবং এই ক্ষেত্রে তারা এই সমস্ত কিছু নামি দামি লোকের রেফারেন্স তারা দিচ্ছে যে ওনারা এটা বলছেন, ওনারা এটা বলছেন। তাদের প্রতি আমাদের জিজ্ঞাসা যে তোমাদের অনুসরণের বিষয় কি, ওই সমস্ত ব্যক্তিবর্গ নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তোমাদের অনুসরণ তোমরা কাদের অনুসরণ করবে, ওই সব ব্যক্তিবর্গের না এই উম্মতের সালাফে সালেহিনদের? তোমরা কি এই সমস্ত ব্যক্তিবর্গের কথা অনুসরণ করবে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসরণ করবে? তো যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুস্পষ্ট, এই যে আজকে আমি আপনাদের সামনে যে কয়েকটি হাদিস উল্লেখ করলাম, এগুলা অসংখ্য হাদিসের মধ্যে এগুলা হচ্ছে মাত্র কয়েকটা দাজ্জাল সম্পর্কিত মাত্র কয়েকটা হাদিস। এই হাদিসগুলোতে একদম সুস্পষ্ট এবং সুনির্ধারিতভাবে বলে দেয়া হচ্ছে যে দাজ্জাল হবে বনি আদমের একজন, বনি আদমের মধ্যে আদম সন্তানেরই এক আদম সন্তান হবে দাজ্জাল, এবং তার চারিত্রিক বৈশিষ্ট্য, তার শারীরিক বৈশিষ্ট্য, দৈহিক বর্ণনা এই হাদিসগুলোতে সুস্পষ্টভাবে দেয়া হয়েছে। এত কিছু থাকার পরেও কি কোনো মুসলমান এই সত্যকে অস্বীকার করতে পারে যে দাজ্জাল বলতে আসলে সুনির্দিষ্ট কিছু নেই, এটা হচ্ছে যুগে যুগের বন্ড এবং প্রতারককে দাজ্জাল বলা হয়েছে? এই কথার দলিলটা কি? হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোমাদের এই কথার পিছনে দলিল কি? কেবলমাত্র যে এই হাদিসগুলোর মধ্যে পারস্পরিক সামঞ্জস্যতা বজায় রাখতে হলে এগুলাকে অস্বীকার করতে হবে। সামঞ্জস্যতা বজায় রাখতে যদি না পারো, আমাদের কথা হচ্ছে যে কেউ যদি মনে করে যে এই যে কোনো হাদিসে দেখা যাচ্ছে যে ডান চুক অন্ধ, কোনো হাদিসে বাম চুক অন্ধ, তারা বলতেছে যে এই তাহলে তো যদি এটা মানা হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে অসামঞ্জস্য রয়েছে, এই কথা প্রমাণিত হয়ে যায়। ওইটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে কোনো অসামঞ্জস্যতা থাকতে পারে না। তোমার চোখে যে অসামঞ্জস্যতা ধরা পড়ছে এটা হচ্ছে তুমি ওই হাদিসকে বুঝতে পারো নি। যখন কোনো সহিহ হাদিসের মধ্যে বা কোরআন এবং সুন্নাহর দলিলের মধ্যে যদি কোনো অসামঞ্জস্যতা ধরা পড়ে, তাহলে প্রথমেই বুঝতে হবে যে এটা হচ্ছে আকলের, নিজের বুদ্ধি এবং নিজের জ্ঞানের সংকীর্ণতা, অথবা প্রথমে বুঝতে হবে যে এইটুকু দেখবে যে এই অসামঞ্জস্যতা রয়েছে, তাকে বুঝতে হবে যে তার আকলের মধ্যে কি রয়েছে, তার আকল অসম্পূর্ণ, ত্রুটি রয়েছে, কিংবা ওই হাদিসের অর্থ বা মর্মার্থ সে সঠিকভাবে বুঝতে পারেনি। এই দুইটার একটা কারণ, অথবা দুইটা কারণই হতে পারে এট এ টাইম। তার আকলের মধ্যে রয়েছে সংকীর্ণতা, তার জ্ঞানের সংকীর্ণতা, এবং ওই দলিলের ফাহামটাও তার সে সঠিকভাবে ওই দলিলটাকে সে বুঝতে পারেনি। কি বলা হয়েছে এর অর্থ, এর মর্মার্থ সে বুঝতে পারেনি, তার জ্ঞানের সংকীর্ণতা। প্রকৃতপক্ষে এগুলোর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত বিশুদ্ধ কোনো হাদিসের মধ্যে পারস্পরিক কোনো বৈপরীত্য থাকতে পারে না। কোরআনে কারীমে বর্ণিত আয়াতগুলোর মধ্যে পারস্পরিক কোনো বৈপরীত্য থাকতে পারে না। কারণ কি, যে এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওয়াহী। কোরআনে কারীম আল্লাহর পক্ষ থেকে যেভাবে ওয়াহী, তেমনি সুন্নাহ হচ্ছে এটা ওয়াহী। দুইটা ওয়াহীর মধ্যে পার্থক্য হচ্ছে যে কোরআনে কারীম হচ্ছে ওয়াহী মাতলু এবং সুন্নাহ হচ্ছে ওয়াহী গায়র মাতলু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তিনি তার নিজের পক্ষ থেকে মন গড়া বানোয়াট কিছু বলেননি। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। অতএব ওয়াহীর মধ্যে কোনো সামঞ্জস্য, কোনো বৈপরীত্য, কোনো ধরনের সংঘর্ষ, অসামঞ্জস্য থাকতে পারে না। আমরা যখন কেউ এই বিষয়ে অসামঞ্জস্য দেখি বা বুঝি, তখন বুঝতে হবে যে এটা আমার আকল ওই বিষয়টাকে ক্যাচ করতে পারতেছে না, আমার জ্ঞান ওই বিষয়টা বুঝতে অসমর্থ। নিজের জ্ঞানের সংকীর্ণতা, বুদ্ধির সংকীর্ণতা কিংবা অক্ষমতা। তো যারা বাহ্যিক এই বিষয়গুলোকে অসামঞ্জস্যিক বা
বিপরীত দেখে এতগুলো হাদিসকে অস্বীকার করেন, এটা হচ্ছে তাদের জ্ঞানের সংকীর্ণতা, তাদের আকলের ত্রুটি এবং তাদের নিজের অক্ষমতা, বুঝতে না পারা, এটা তাদের নিজেদের অক্ষমতা। প্রকৃতপক্ষে এগুলোর মধ্যে কোনো বৈপরীত্য নেই। কিভাবে নেই? তাদের প্রত্যেকটা শুবহাত সম্পর্কে যতটুকু পারি ইনশাআল্লাহ এই বিষয়ে যে রুদুদগুলো আমাদের উলামায়ে কেরামরা লিখছেন সে বিষয় থেকে ইনশাআল্লাহ আমি পরবর্তীতে আপনাদের সাথে আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দেন। আজকে দাজ্জাল সম্পর্কে আরও যে দুই একটা বিষয় আমাদের জেনে নেওয়া দরকার, সেটা হচ্ছে দাজ্জালের আবির্ভাবের আগে, আত্মপ্রকাশের আগে কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটবে। দাজ্জালের আবির্ভাবের আগে, আত্মপ্রকাশের আগে কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটবে। এর মধ্যে একটা হচ্ছে যে জাজিরাতুল আরবে মুসলমানদের একটা যুদ্ধ হবে, মুসলমানরা পুরা জাজিরাতুল আরব বিজয় লাভ করবেন। তারপরে তারা এই যে ফারিসদের সাথে, পারস্যের সাথে তাদের একটা যুদ্ধ হবে, তারা পারস্য বিজয় করবেন। তারপরে তারা রোমের সাথে যুদ্ধে লিপ্ত হবেন, সেখানেও তারা বিজয় লাভ করবেন। তারপরে তারা দাজ্জালের সাথে যুদ্ধে লিপ্ত হবেন এবং সেখানেও তারা বিজয় লাভ করবেন। সেই দাজ্জালের সাথে যুদ্ধে বিজয় লাভ করা এবং এই যুদ্ধে নেতৃত্ব দেবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখানে একটা বিষয় আমরা যদি খেয়াল করি তাহলে দেখা যায় যে দাজ্জালকে বলা হয় মাসিহ আদ-দাজ্জাল। অন্যদিকে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকেও বলা হয় মাসিহ ইবনে মারইয়াম। দাজ্জাল হচ্ছে মাসিহ আদ-দাজ্জাল, আর ঈসা আলাইহিস সালাম তিনি হচ্ছেন মাসিহ ইবনে মারইয়াম। দাজ্জাল মাসিহ কেন? তার আইন হবে মামসুহ, তার একটা চোখ থাকবে মিটানো, এই কারণে ওই হচ্ছে দাজ্জাল মাসিহ। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মাসিহ কারণ তার হাতের ছোঁয়ায় ওয়ুবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়ুহয়িল মাউতা বিইজনিল্লাহ, হাতের ছোঁয়ায় এই যে শ্বেতি-রোগী, কুষ্ঠরোগী এরা ভালো হয়ে যেত আল্লাহর ইচ্ছায়, আল্লাহর নির্দেশে। একজন হচ্ছেন মাসিহুল হিদায়া, মাসিহুল হিদায়া, মাসিহুল খাইর, তিনি হচ্ছেন ঈসা ইবনে মারইয়াম। আর আরেকজন হচ্ছে মাসিহুদ দালালা, মাসিহুশ শার, আর সে কে? দাজ্জাল। তো দাজ্জালের আবির্ভাবের আগে এই ঘটনাগুলো ঘটবে। মুসলমানরা জাজিরাতুল আরবে যুদ্ধ হবে, ওইখানে তারা বিজয় লাভ করবেন। পারস্যদের একটা যুদ্ধ হবে, সেখানে তারা বিজয় লাভ করবেন। রোমের সাথে যুদ্ধ হবে, এখানে তারা বিজয় লাভ করবেন। তারপরে দাজ্জালের সাথে যুদ্ধ হবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে। এবং এই হাদিস নাফি ইবনে উতবাহ থেকে
বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال تغزون جزيرة العرب فيفتحه الله ثم تغزون فارس ويفتحها الله ثم تغزون الروم فيفتحها الله ثم تغزون الدجال فيفتحه الله. তো দাজ্জালের আত্মপ্রকাশের আগে যুদ্ধ বিগ্রহ বেড়ে যাবে। রোমদের সাথে নাসারাদের সাথে মুসলমানদের বেশ কয়েকটি যুদ্ধ হবে এবং এগুলোতে মুসলমানরা বিজয়ী হবেন। এই বিষয়টাও হাদিস দ্বারা প্রমাণিত। যে দাজ্জালের আবির্ভাবের পূর্বে নাসারাদের সাথে, পারস্যের সাথে, রোমের সাথে মুসলমানদের যুদ্ধ হবে এবং এই যুদ্ধগুলোতে মুসলমানরা বিজয় অর্জন করবেন। তারপরে দাজ্জালের আবির্ভাবের আগে, আত্মপ্রকাশের আগে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে, এটাও ইবনে মাজার একটা হাদিস থেকে, হাদিস দ্বারা প্রমাণিত, তবে এই হাদিসের সনদের মধ্যে কিছু কথা আছে। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ক্বাবলা খুরুজিদ দাজ্জাল সালাসু সানাওয়াত শিদাদ ইউসিবুন নাসু ফিহা জউউন শাদীদ ইয়ামুরুল্লাহু তাআলা আস-সামা ফি আস-সানাতিল উলা আন তাহবাসা ثلث مطرها ويأمر الأرض أن تحبس ثلث نباتها ثم يأمر السماء في السنة الثانية فتحبس ثلثي مطرها ويأمر الأرض أن تحبس ثلثي نباتها ثم يأمر السماء في السنة الثالثة فتحبس مطرها كله فلا تقطر قطرة ويأمر الأرض فتحبس نباتها كله فلا تنبت خضراء فلا يبقى ذات ظل إلا هلكت إلا ما شاء الله. যে দাজ্জালের আত্মপ্রকাশের আগে তিনটা বছর হবে খুবই কঠিন, যেখানে মানে মানুষজন খুবই ক্ষুধা এবং অনাহারে নিপতিত হবে। ওই সময় প্রথম বছরে, এই 3 বছরের প্রথম বছরে আল্লাহ আজ্জা ওয়া জাল আকাশকে নির্দেশ দেবেন সে যেন তার 1/3 বৃষ্টি রুখে দেয়, মানে 1/3 বৃষ্টি যতটুকু হওয়ার তার 1/3 যেন না হয়, এবং জমিনকে নির্দেশ দেবেন যে ফল ফসল যেন 1/3 সে রুখে দেয়, না হয়। তৃতীয় বছরে 2/3 আটকে দেওয়ার নির্দেশ আসবে আসমানের প্রতি এবং জমিনের প্রতি। আসমানের প্রতি নির্দেশ আসবে সে যেন তার 2/3 বৃষ্টি রুখে রাখে, জমিনকে নির্দেশ দেওয়া হবে সে যেন তার 2/3 ফল ফসল উদ্ভিদ না গজায়, এবং তৃতীয় বৎসরে নির্দেশ যে সবটুকু যেন আটকে দেয়। এতে করে অনাহার, এই যে মানে দুর্ভিক্ষ দেখা দেবে, এবং এই খরাতে, অনাবৃষ্টিতে গাছ পালা এগুলা বেশিরভাগই একদম মরে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ ফামা ইয়াঈশুন নাসু ফি যালিকাজ জামান, যে ওই সময় মানুষ কিভাবে বেঁচে থাকবে? ক্বালা আত-তাহলিলু ওয়াত-তাকবীরু ওয়াত-তাহমীদ ওয়া ইয়াজজাউ যালিকা আলাইহিম মাজজাতাত তুআম। যে ওই সময় তাহলে মানুষ কিভাবে বেঁচে থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়াত-তাহমীদ, আলহামদুলিল্লাহ, এইগুলার দ্বারাই মানুষ বেঁচে থাকবে। ওয়াইয়াজজাউ যালিকা আলাইহিম মাজজাতাত তুআম, এগুলাই তাদের খাওয়া, মানে তাদের খানাপিনার জন্য যথেষ্ট হবে, মানে এগুলা দ্বারাই মানুষ তার ক্ষুধা তৃষ্ণা নিবারণ করবে। এই হাদিস রাওয়াহু ইবনু মাজাহ, তবে তার সনদের মধ্যে কিছু কথা আছে।
এই বিশেষ করে এই যে দাজ্জালের আবির্ভাবের পূর্বে, আত্মপ্রকাশের পূর্বে এইগুলো হলো উল্লেখযোগ্য ঘটনা যে মুসলমানদের বেশ কিছু যুদ্ধ হবে, এই যুদ্ধগুলোতে মুসলমানরা বিজয় অর্জন করবেন। আর যদি এই হাদিস ইবনু মাজাহ বর্ণিত এই হাদিসটা যদি বিশুদ্ধ হয়ে থাকে, তাহলে এর আগের 3টা বছর যাবে বেশ কঠিন। তো যুদ্ধ বিগ্রহ বেড়ে যাবে, এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, সাহিহ মুসলিমের হাদিস। তারপরে এছাড়াও অন্যান্য সুনান গ্রন্থে এই হাদিসগুলো বর্ণিত। দাজ্জাল কোথা থেকে বের হবে, তার বের হওয়ার জায়গাটা কোথায়, এ বিষয়ে আমরা একটা হাদিস ইতিমধ্যে উল্লেখ করেছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্না আদ-দাজ্জাল ইয়াখরুজু মিন আরদিন বিল মাশরিক, মাশরিকের একটা স্থান থেকে দাজ্জাল বের হবে, ইউকালু লাহা খুরাসান, এটাকে বলা হয় খুরাসান। ইয়াত্তাবিউহু আকওয়ামুন কাআন্না ওয়ুজুহাহুম আল মাজান আল মুতরিকা, কাআন্না ওয়ুজুহাহুম আল মাজান আল মুতরিকা, তাকে অনুসরণ করবে এমন একটা কওম যাদের মুখগুলো হবে আল মাজান আল মুতরিকা, তাদের মুখগুলো হবে গোলাকার এবং মানে একদম গোশতে ভরপুর। আল মাজান আল মুতরিকা, মাজান আল মুতরিকা হচ্ছে যে মুখগুলো হবে বেশ মোটাসোটা গোলাকার, আর মুতরিকা হচ্ছে যে এইগুলা মানে খুব গোশতে ভরপুর। এই সিফতটা, এই যে মুখগুলো গোলাকার এবং গোশতে ভরপুর, মানে হ্যাঁ, এই 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 গুণাবলীগুলো ইয়াজুজ মাজুজের মধ্যেও থাকবে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস থেকে জানা যায় যে দাজ্জাল বের হবে কোথা থেকে? খুরাসান থেকে। খুরাসান হচ্ছে বর্তমানে এই যে ইরানেরই একটা অংশ। এই হাদিস রাওয়াহু আহমদ ওয়া তিরমিজি ওয়া সাহহাহুল আলবানী রাহিমাহুল্লাহ ফি সাহিহ তিরমিজি। এবং তো খুরাসান হচ্ছে তার বের মানে ওইখান থেকে দাজ্জাল আত্মপ্রকাশ করবে, কিন্তু তার প্রকাশের বিষয়টা প্রকাশিত হবে কোথা থেকে? শাম এবং ইরাকের মধ্যবর্তী স্থান থেকে। শাম এবং ইরাকের মধ্যবর্তী স্থান থেকে সে যে প্রকাশ, তার মূল সে আত্মপ্রকাশ করবে ওই জায়গায় খুরাসানে। ওইখান থেকে বের হয়ে সে যখন শাম এবং ইরাকের মধ্যবর্তী স্থানে আসবে, তখনই তার আত্মপ্রকাশের বিষয়টা জনগণ জানবে। এবং সহিহ মুসলিমের যে হাদিস, নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু খারিজুন খুল্লাতাম বাইনাশ শাম ওয়াল ইরাক, সে শাম এবং ইরাকের মধ্যবর্তী একটা জায়গা থেকে বের হবে। মানে আমরা এই দুইটা হাদিসের মধ্যে কোনো বৈপরীত্য নেই। তার মূল আত্মপ্রকাশের জায়গা খুরাসান, আর তার বিষয়টা প্রকাশিত হবে, সে যে আত্মপ্রকাশ করছে এই বিষয়টা জনগণ জানবে সে যখন শাম এবং ইরাকের মধ্যবর্তী স্থানে আসবে। এই যে বিষয়টা, এই বিষয়টা নিয়েও কিন্তু যে যারা দাজ্জালের
আবির্ভাবের বিষয়টাকে অস্বীকার করে, আত্মপ্রকাশের বিষয়টাকে অস্বীকার করে, তারাও কিন্তু এইখানে অসামঞ্জস্যতা দেখতে পায়। তারা বলে যে একটা হাদিসে বলা হইলো যে খোরাসান থেকে বের হবে, আরেক জায়গায় বলা হইলো যে শাম এবং ইরাকের মধ্যবর্তী একটা জায়গা থেকে বের হবে। তা আসলে কিন্তু এই দুইটার মধ্যে কোনো বৈপরীত্য নেই। তার আত্মপ্রকাশ হবে খোরাসানে, তার বিষয়টা জনগণ জানবে কখন? ওইখান থেকে বের হয়ে সে যখন শাম এবং ইরাকের মধ্যবর্তী স্থানে আসবে, তখন তার বিষয়টা, তার প্রকাশের বিষয়টা জনগণ জানবে। তো এই বিষয়টাই এই যে জাহমিয়ারা, খাওয়ারিজরা, মুতাজিলিরা বুঝতে পারেনি, কিংবা এই যে মুসলমানদের অনেকে যারা এই বিষয়টা যারা অস্বীকার করেন তারা বুঝতে পারেননি বলে এখানে তারা অসামঞ্জস্যতা দেখতে পান। আসলে প্রকৃতপক্ষে এখানে কোনো অসামঞ্জস্যতা নেই, কোনো বৈপরীত্য নেই। তো আমরা এখান থেকে জানলাম যে যে দাজ্জাল কোথা থেকে বের হবে এবং তার প্রকাশের বিষয়টা কোথা থেকে জানা যাবে, তার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হবে, তার আত্মপ্রকাশের আগে কি ঘটনাগুলো ঘটবে, এবং এই সর্বোপরি দাজ্জালের আত্মপ্রকাশটা এটা হচ্ছে মিন আলামাতিল কিয়ামা, মিন আলামাতিল কিয়ামা। আর এ বিষয়ে হাদিস হচ্ছে হুযায়ফা ইবনে উসাইদ আল গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সাআতা লা তাকুমু হাত্তা তাকুনা 10 আয়াতিন, হাত্তা তাকুনা 10 আয়াতিন, যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত না 10টা আলামত প্রকাশিত হয়। আদ-দুখান ওয়াদ-দাজ্জাল ওয়াদ-দাব্বা ওয়া তুলু'উশ শামস, এই যে হাদিস, সহিহ মুসলিমের হাদিস, হ্যাঁ, 10টা আলামত প্রকাশিত না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। এর মধ্যে একটা হচ্ছে আদ-দাজ্জাল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন ইযা খারাজনা লা ইয়ানফা'ু নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, তুলু'উশ শামসি মিন মাগরিবিহা ওয়াদ-দাজ্জাল ওয়া দাব্বাতুল আরদ। এটাও হচ্ছে সহিহ মুসলিমের হাদিস যে 3টা বিষয় যখন প্রকাশ পেয়ে যাবে তখন আর কারো ঈমান, যারা ইতিপূর্বে ঈমান আনেনি তাদের ঈমান আর কোনো ফায়দা দেবে না, অথবা যারা ইতিপূর্বে আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, যারা ঈমানের মধ্যে খায়ের অর্জন করতে পারেনি, ওই সময় তাদের ঈমান আর তাদের কোনো কল্যাণে আসবে না যখন 3টা বিষয় প্রকাশ পেয়ে যাবে। এর মধ্যে একটা হচ্ছে তুলু'উশ শামসি মিন মাগরিবিহা, সূর্য যখন পশ্চিম দিক থেকে উদিত হবে, যখন দাজ্জাল আত্মপ্রকাশ করবে, ওয়া দাব্বাতুল আরদি, এবং যখন দাব্বাতুল আরদ প্রকাশ পেয়ে যাবে, বের হয়ে যাবে, তখন আর কোনো, যারা ইতিপূর্বে ঈমান আনেনি কিংবা নেক আমল করেনি, তখন আর তাদের ঈমান কিংবা নেক আমল কোনো কাজ দেবে না। এটাও সহিহ মুসলিমের হাদিস। তো এই দাজ্জালের আত্মপ্রকাশ হচ্ছে কিয়ামতের আলামত, এবং এটাও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। ইন্নাস সাআ লা তাকুমু হাত্তা তাকুনা 10 আয়াতিন, এর মধ্যে একটা হচ্ছে দাজ্জাল। এবং এই দাজ্জালের ফিতনা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال غير الدجال أخوفني عليكم إن يخرج وأنا فيكم فأنا حجيجه دونكم وإن يخرج ولست فيكم فامرأ حجيج نفسه والله خليفتي على كل مسلم। এটাও সহিহ মুসলিমের হাদিস যে দাজ্জালের আত্মপ্রকাশ এবং তার এই যে ফিতনা,
গায়রাদ দাজ্জাল, তার যে গায়রা, সে যে তার অনাচার, আমি তোমাদের বিষয়ে, তোমাদের দাজ্জালের অনাচারের বিষয়ে আমি তোমাদের সম্পর্কে ভয় করছি। সে যদি আত্মপ্রকাশ করে আমি তোমাদের মধ্যে থাকা অবস্থায় ফাআনা হাজিজুহু দুনাকুম, তাহলে তোমাদের পক্ষে আমি তাকে মোকাবেলা করব। ওয়া ইন ইয়াখরুজ ওয়ালাস্তু ফীকুম, আর সে যদি বের হয় আমি এমন অবস্থায় যে আমি তোমাদের মধ্যে নেই, ওই সময় যদি বের হয় ফামরাউন হাজিজু নাফসি, তাহলে প্রত্যেক ব্যক্তিকে নিজে নিজের মোকাবেলা করতে হবে। ওয়াল্লাহু খলিফাতি আলা কুল্লি মুসলিম, আর আল্লাহ প্রত্যেক মুসলমানের অভিভাবক, আমার আল্লাহু খলিফাতি আলা কুল্লি মুসলিম, আমার পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিভাবক, আমার অনুপস্থিতিতে প্রত্যেক মুসলমানকে হেফাজত করার দায়িত্ব আল্লাহর। আমি তাদের জন্য, দাজ্জালের মোকাবেলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের খলিফা হবেন। তো এই হাদিসে আরেকটা বিষয়ের প্রতি আমরা যদি তাকাই, যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন ইয়াখরুজ ওয়া আনা ফীকুম ফাআনা হাজিজুহু দুনাকুম ওয়া ইন ইয়াখরুজ ওয়ালাস্তু ফীকুম ওয়া ইন ইয়াখরুজ ওয়ালাস্তু ফীকুম ফাইমরাউন হাজিজু নাফসিহি। যদি দাজ্জাল বের হয় আমি তোমাদের মধ্যে থাকা অবস্থায়, তাহলে তোমাদের পক্ষে আমি তার মোকাবেলা করব। আর যদি সে যদি বের হয় ওই সময় যখন আমি তোমাদের মধ্যে না থাকি, এখন এই হাদিস, এটা সহিহ মুসলিমের হাদিস, বিশুদ্ধ হাদিস, এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। এই হাদিসকে সামনে রেখে আমাদের একটা জিজ্ঞাসা তাদের প্রতি যারা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, এবং এই দাবিদার মুসলমানদের মধ্যে অসংখ্য। নিজেকে মুসলমান বলে দাবিদাররা এরকম দাবি করে থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন। তারা আমাদেরকে গালিগালাজ করে যে আমরা রসুল গায়েব জানেন না, যারা অস্বীকার করে আমরা নাকি রসুলকে অপমান করি। রসুল আলিমুল গায়েব, রসুল তাদের দাবি হচ্ছে রসুল আলিমুল গায়েব, যে তিনি সব জানেন, তিনি গায়েব জানেন। তাদের কথা অনুযায়ী ওয়াহাবিরা এটা অস্বীকার করে যে রসুল গায়েব জানেন না। ওয়াহাবিরা রসুলের সম্মানহানি করে, রসুলের প্রতি রসুলের অমর্যাদা করে। তো এই যে দাবিদার যারা, তাদের প্রতি আমাদের জিজ্ঞাসা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন, তাহলে এখানে তিনি এইটুকু বলার কি কারণ, ইয়াখরুজ ওয়া আনা ফীকুম, দাজ্জাল কখন বের হবে, উনি থাকতে বের হবে না উনি দুনিয়া থেকে চলে যাওয়ার তার মৃত্যুর পরে দাজ্জাল বের হবে, এটা কি উনি জানলেন না? তোমাদের কথা মতো রসুল যদি আলিমুল গায়েব হয়ে থাকেন, গায়েবের জ্ঞান যদি তার থেকে থাকে, তিনি যদি গায়েব সম্পর্কে জানতেন, তাহলে এখানে এটুকু বলার কারণ কি, ইয়াখরুজ ওয়া আনা ফীকুম ফাআনা হাজিজু দুনাকুম, এটা বলার তো কোনো দরকার নেই, ছিল না। ওয়া ইয়াখরুজ ওয়ালাস্তু ফীকুম ফাইমরাউন হাজিজু নাফসিহি ওয়াল্লাহু খলিফাতি আলা কুল্লি মুসলিম। এই হাদিস সুস্পষ্টভাবে প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এছাড়াও অসংখ্য হাদিস যেগুলো প্রমাণ করে, কোরআনে কারীমের আয়াত প্রমাণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না। তিনি ততটুকুই জানতেন যেটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানিয়েছেন,
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটুকু তাকে জানিয়েছেন ওইটা তো আর তার কাছে গায়েব রইল না, যেটা জানানো হয়েছে, যেটার জ্ঞান তিনি পাইছেন ওইটা তো তার কাছে জ্ঞান হয়ে গেল, ইলম হয়ে গেল। যে বিষয়গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপন রাখছেন, অদৃশ্য রাখছেন, যে বিষয়ের জ্ঞান তিনি, যে বিষয়ে তার রসুলকে তিনি জানাননি, ওইটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে জানবেন? ওইটাই হচ্ছে প্রকৃত অর্থে, ওইটাই হচ্ছে গায়েব। এবং ওই গায়েব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না, এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা। কেউ যদি এটাকে অস্বীকার করে যে আল্লাহ আজ্জা ওয়া জাল যে বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাননি, যে বিষয়ের জ্ঞান তাকে দেননি, ওই বিষয়ে তিনি জানেন, এই আকীদা যদি কেউ পোষণ করে তাহলে সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহকে অস্বীকার করার নামান্তর। দাজ্জাল ঠিক কখন কোন মুহূর্তে বের হবে, তিনি থাকাকালীন বের হবে না তার মৃত্যুর পরে বের হবে, এই বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সুনির্দিষ্টভাবে জানাননি। যে কারণে তিনি বলছেন ইয়াখরুজ ওয়া আনা ফীকুম ফাআনা হাজিজুহু দুনাকুম ওয়া ইয়াখরুজ ওয়া লাস্তু ফীকুম ফাইমরাউন হাজিজু নাফসিহি। অতএব এই যে দাবি, এগুলো আসলে দাজ্জালি দাবি, যে রসুল গায়েব জানেন, রসুল সব জানেন, এই এই দাবিগুলো, এগুলা দাজ্জালি দাবি। কারণ এগুলা দ্বারা মানুষকে সত্য থেকে বিচ্যুত করা হয়, মানুষকে প্রতারিত করা হয় এবং সত্যের আচ্ছাদনে মিথ্যা মানুষের সামনে উপস্থাপন করা হয়। দিনের নামে সত্যের আচ্ছাদনে, সত্যের মূলকে মিথ্যা, মানুষকে মিথ্যা মিথ্যা জ্ঞান দেয়া হয়। তো মূল কথা হচ্ছে যে এই সব দাবিদার এরা হচ্ছে দাজ্জালুনদের অন্তর্ভুক্ত। মানুষকে বিভ্রান্তকারী, মানুষকে প্রতারিতকারী, যে দাবির পক্ষে তাদের কোনো দলিল নেই, এটা তাদের একদম মন গড়া একটা দাবি। আর সাথে সাথে তারা এই যে অপরকে দোষারোপ, যে যারা এই এই যে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের যে আকীদা, এই সত্য আকীদাকে পোষণকারীদেরকে তারা বিভ্রান্ত মানে গুমরাহ বলে দাবি করে, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসম্মান প্রদর্শনকারী বলে গালিগালাজ করে থাকে। তো এটা হচ্ছে যে আহলুল বাতিল, আহলুল আহওয়া, প্রবৃত্তির পূজারী, যারা যারা সবসময় নিজের আকলকে নকলের উপরে প্রাধান্য দেয়, এটা হচ্ছে তাদের বৈশিষ্ট্য, যে তারা সবসময় আহলুল হককে গালিগালাজ করবে, আহলুস সুন্নাহকে তারা গালিগালাজ করবে, সুন্নাতের অনুসারে যারা নকলকে প্রাধান্য দেন আকলের উপরে, তাদেরকে তারা গালিগালাজ করবে। এটা হচ্ছে তাদের চিরাচরিত বৈশিষ্ট্য। তো এদের সম্পর্কে অবশ্যই আমাদের সুস্পষ্ট ধারণা থাকা দরকার এবং এদের বিষয়ে সতর্ক এবং সচেতন থাকা উচিত। আর এদেরকে এই যে বিভিন্ন ধরনের দাজ্জালুন যারা আছেন, আমরা এটা বলছি না, আপনারা কখনো এইটুকু মনে করবেন না যে বিভিন্ন ধরনের দাজ্জালুন বলতে ওই দাজ্জাল। দাজ্জালের বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে তাদেরকেও দাজ্জালুন বলা যায়। কিন্তু শেষ জামানায় যে দাজ্জাল একটা নির্দিষ্ট বনি আদমের মধ্যে একটা নির্দিষ্ট লোক বের হবে, এই আকীদা অবশ্যই পোষণ করতে হবে। কারণ এত সব অসংখ্য হাদিস দ্বারা বিষয়টা প্রমাণিত, যেটা মুতাওয়াতিরের পর্যায়ে পৌঁছায় যায়। অতএব যে বর্তমান সময়ে যারা এই প্রপাগান্ডাগুলো চালাইতেছে যে আসলে দাজ্জাল বলতে এই যে বিভিন্ন ধরনের দাজ্জাল প্রতারণা ভণ্ডামি যারা করতেছে এরাই হচ্ছে দাজ্জাল, নির্দিষ্ট কোনো দাজ্জাল নেই, এই আকীদাটা যেমন একটা ভুল আকীদা, কোরআন এবং মানে সুন্নাহর বিপরীত আকীদা, সুন্নাহর বিপরীত আকীদা, ইজমায়ে উম্মতের বিপরীত আকীদা, ঠিক তেমনিভাবে
যে দাজ্জালের বৈশিষ্ট্য সম্বলিত বৈশিষ্ট্য অন্যান্য বনি আদমের মধ্যেও থাকবে, এই কথাটাও সত্য। দাজ্জালের বৈশিষ্ট্যগুলো অন্যান্য বনি আদমের মধ্যে থাকবে, এটাও সত্য। এইটা না যে প্রতারণা ভণ্ডামি, ধর্মের নামে প্রতারণা, ধর্মের নামে ভণ্ডামি, এটা কেবল দাজ্জালের মধ্যেই থাকবে আর কেউর মধ্যে থাকবে না, বিষয়টা এরকম না। ওর কিছু বৈশিষ্ট্য অন্যান্য মানুষের মধ্যেও থাকবে, যারা মানুষকে বিভ্রান্ত করবে, প্রতারিত করবে, যারা মানুষকে গুমরাহ করবে, সত্য থেকে বিচ্যুত করবে, যারা বাতিলের প্রতি মানুষকে আহ্বান করবে, যারা ধর্মের নামে মিথ্যা দাবি করবে, এদের সবার মধ্যেই কি আছে? দাজ্জালের বৈশিষ্ট্যগুলো বিদ্যমান, যদিও তারা এক্স্যাক্টলি সেই দাজ্জাল না, কিন্তু দাজ্জালের বৈশিষ্ট্য বিদ্যমান। যেমন ইবলিস তো ইবলিস একটা আছেই, কিন্তু সেই ইবলিসের বৈশিষ্ট্যগুলো মানব জাতির মধ্যেও বিদ্যমান আছে। এটা বলা যাবে না যে ইবলিসের বৈশিষ্ট্য বা গুণাবলীগুলো অন্য কারোর মধ্যে নেই। ইবলিসের বৈশিষ্ট্য মানুষের মধ্যেও আছে, মানুষের মধ্যেও খান্নাস আছে। ঠিক তেমনিভাবে দাজ্জালের বৈশিষ্ট্যগুলো অন্যান্য লোকদের মধ্যে পাওয়া যায়, কিন্তু এর পরিপূর্ণ বৈশিষ্ট্য বা গুণাবলীগুলো সেই একটা দাজ্জালের মধ্যে আছে। এটি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে এবং দাজ্জালুনদের ফিতনা থেকে হেফাজত করুন। বর্তমান সময়ের যে এই যে খাওয়ারিজরা, এই খাওয়ারিজরা এরাও কিন্তু, এদের মধ্যেও কিন্তু দাজ্জালের বৈশিষ্ট্য বিদ্যমান। বর্তমান সময়ের এই যে খাওয়ারিজ, বা বর্তমান সময়ের না, খাওয়ারিজদের আবির্ভাবের এই যে শুরু থেকেই এদের মধ্যে দাজ্জালের বৈশিষ্ট্য তাদের মধ্যে বিদ্যমান। কারণ এরাও মানুষকে ধর্মের নামে প্রতারিত করে, বিভ্রান্ত করে। আর এই খাওয়ারিজদের যেভাবে দাজ্জালের আত্মপ্রকাশটা কিয়ামতের আলামা, ঠিক তেমনিভাবে খাওয়ারিজদের আত্মপ্রকাশটা হচ্ছে কিয়ামতের আলামা। দাজ্জালের আবির্ভাবটা হচ্ছে আলামতে কুবরার মধ্যে, আর খাওয়ারিজদের আবির্ভাবটা এটা হচ্ছে আলামা সুগরার মধ্যে। এবং এই আলামাটা আমরা যেমন গত সেশনে এই বিষয়টা আলোচনা করছি যে কিয়ামতের আলামতগুলোর মধ্যে যে কিছু আলামত আছে, যে আলামতগুলো সুগরা, ছোট আলামত, সেই আলামতগুলোর মধ্যে কিছু আছে যেগুলো ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে এবং স্টিল নাও, এখন পর্যন্ত এগুলো প্রকাশিত হচ্ছে। এর মধ্যে একটা হচ্ছে খাওয়ারিজ। হ্যাঁ, ইনশাআল্লাহ এদের সম্পর্কেও আমরা পরবর্তী সেশনে আলোচনার আশা রাখি, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দেন। এবং দাজ্জাল সম্পর্কে আরও বেশ কিছু আলোচনা যদি আল্লাহ আযজা ওয়া জাল তৌফিক দেন তাহলে পরবর্তীতে করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবরের আযাব থেকে, জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে, দাজ্জালের ফিতনা থেকে এবং জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করুন। আমরা এই বিষয়গুলোতে, এসব বিষয়ে তার কাছে আশ্রয় গ্রহণ করছি এবং এরই সাথে সাথে দাজ্জালুনদের নানামুখী ফিতনা থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং বিশেষ করে খাওয়ারিজদের ফিতনা থেকে ইসলাম এবং মুসলমানকে পরিপূর্ণরূপে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।